কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকে কানপুরে 6 ডিগ্রি টেম্পারেচার। আমার দেখেই বুঝতে পারছেন কীরকম ঠান্ডা। এই দুটো গাড়ির মধ্যে অনেকেই বুঝে উঠতে পারেন না কোন গাড়িটা নেবেন, কারণ দুটো গাড়ি ভীষণ ভালো গাড়ি আর একই সেগমেন্টের গাড়ি, একই ধরনের গাড়ি এবং ডাইমেনশান, ইঞ্জিন মোটামুটি একই সাইজের, যে কারণে গাড়ি নিতে গেলে অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যান। আর সবথেকে বড় কথা, হন্ডা আর সুজুকি দুটোই গাড়ির জগতে খুব বড় নাম। তো দেখুন, গাড়ি যদি বাছাই করতে গিয়ে এই দুটো গাড়ির মধ্যে কনফিউজ হন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বলবো যে 5টা কারণের কথা, যে 5টা কারণে আপনি ডিজায়ারকে হন্ডা অ্যামেজের ওপর রাখবেন বা ডিজায়ারকে নেবেন হন্ডা অ্যামেজ না নিয়ে। প্রথম কারণ, ডিজায়ার কিন্তু আজকের দিনে হন্ডা অ্যামেজের মতোই বা তার থেকেও সেফ গাড়ি, কারণ এই গাড়িটা কিন্তু এনসিএপি টেস্টিংয়ে পুরো 5 স্টার রেটিং নিয়ে এসছে। কাজেই সেফটির দিক থেকে দুটো গাড়িতে কোনো সমস্যা নেই। অ্যামেজও যে জায়গায় দাঁড়িয়ে, ডিজায়ারও সেই জায়গাতে দাঁড়িয়ে। কিন্তু ডিজায়ার যে কারণে একটু এগিয়ে থাকবে সেটা হচ্ছে তার মাইলেজের জন্য। হ্যাঁ, আজকের দিনে বাজারে কিন্তু যত পেট্রোল গাড়ি আছে তার মধ্যে কিন্তু ডিজায়ারের যে ARI ক্লেমড মাইলেজ সেটা কিন্তু সবচেয়ে বেশি। তো মাইলেজ এখন আপনার একটা স্পষ্ট কারণ হতে পারে, যে কারণে আপনি কিন্তু ডিজায়ারকে অ্যামেজের ওপর চুজ করতে পারেন। বিশেষ করে যদি আপনার প্রচুর পরিমাণে সিটির মধ্যে গাড়ি চলে, তাহলে কিন্তু আপনি ডিজায়ার নিলে ফুয়েলে অন্তত বেশ কিছু টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন, কারণ অ্যামেজের থেকে মাইলেজ ডিজায়ারে যে কোনো দিন বেশি। আর এখন 3 সিলিন্ডার ইঞ্জিন দেওয়ার জন্য মাইলেজ কিন্তু আরও বেটার হয়েছে, আগের ডিজায়ারের থেকেও বেটার মাইলেজ আপনি এখন পাবেন। এবার বলি দ্বিতীয় কারণ হচ্ছে প্রাইস। হ্যাঁ, প্রাইস অর্থাৎ ডিজায়ারের যে বেস মডেল LXi সেটা কিন্তু 6,80,000 টাকা থেকে দাম শুরু। আর ঠিক একই জায়গায় আপনি যদি অ্যামেজের বেস মডেল নিতে চান, যেটা হচ্ছে ভি মডেল, যেটা সেইটা কিন্তু আপনি 8 লাখ টাকা দাম পড়ছে, অর্থাৎ দামের ডিফারেন্স 1,20,000 টাকা। হ্যাঁ, মানছি অ্যামেজে কিন্তু আপনি বেশ কিছু অতিরিক্ত ফিচার্স পেয়ে যাবেন বেস মডেলেই, সে জায়গায় হয়তো ডিজায়ারে কিছু কম ফিচার্স পাবেন। কিন্তু যারা টাইট বাজেটে আছেন, যাদের বাজেট সত্যি 7-7.5 লাখের মধ্যে, 7.5 লাখ টাকা ধরুন, তারা তো আর অ্যামেজের দিকে যেতে পারবে না, কারণ অ্যামেজের বেস মডেলই 8 লাখ থেকে স্টার্ট হচ্ছে, যেটা অন রোডে আস্তে আস্তে প্রায় 9-এর কাছাকাছি চলে যাবে। সেখানে কিন্তু আপনি 7.5 থেকে 7,75,000 টাকার মধ্যে আপনি কিন্তু ডিজায়ারের বেস মডেল পেয়ে যেতে পারেন। অর্থাৎ স্টেট কার্ড বলতে গেলে 1.5 লাখ টাকার ডিফারেন্স। যদি কেউ টাইট বাজেট থাকে, তা সেক্ষেত্রে তারা সবসময় ডিজায়ারের দিকে যাবেন। আর তাছাড়া ডিজায়ারের যে বেস মডেল তাতেও কিন্তু খুব যে খারাপ কিছু তা না, মোটামুটি সবই ফিচার্স চলে আসে, বেসিক যে ফিচার্সগুলো। হ্যাঁ, টাচস্ক্রিন মিউজিক সিস্টেম, যেটা আপনি মোটামুটি 25-30 হাজার টাকা খরচা করলে শোরুম থেকে খুব ভালো টাচস্ক্রিন এবং মিউজিক সিস্টেম আপনি লাগিয়ে নিতে পারবেন। এবার তৃতীয় কারণে আসি। তৃতীয় কারণ হচ্ছে সুজুকির সস্তা মেনটেনেন্স। হ্যাঁ, সস্তা মেনটেনেন্স, তার কারণ হচ্ছে ডিজায়ারের যে পার্টসের দাম সেটা তো সত্যিই কম, এবং আপনি যদি সার্ভিস সেন্টার থেকেও সার্ভিস করান, সেক্ষেত্রেও কিন্তু হন্ডার সার্ভিস সেন্টারের থেকে সুজুকির সার্ভিস সেন্টারের খরচ কিন্তু আপনার একটু হলেও কম হবে, কারণ হন্ডা সার্ভিস যথেষ্ট ভালো, কিন্তু হন্ডার সার্ভিস তো একটু কস্টলি, সেটা নো ডাউট, অন্তত সুজুকির তুলনায় তো বটেই। তো যদি আপনি গাড়ি কিনে সেই গাড়ির মেনটেনেন্স যদি সস্তায় চান, তাহলে কিন্তু সেদিকে আপনাকে কিন্তু আমেজকে ভুলে আপনাকে কিন্তু আসতে হবে সুজুকির দিকে। এবার আমি আসবো চতুর্থ কারণে। চতুর্থ কারণটাও অনেকটাই সার্ভিস রিলেটেড, সেটা হচ্ছে যে হন্ডার যে সার্ভিস সেন্টার সেটা কিন্তু ভারতবর্ষে কিন্তু খুব কম। মানে ভারতের আপনি যদি সার্ভিস নেটওয়ার্ক দেখেন হন্ডার, সেটা কিন্তু সুজুকির মতো নয়। সুজুকির কিন্তু সার্ভিস নেটওয়ার্কের কোনো কমি নেই। বিশেষ করে এরিনার সার্ভিস নেটওয়ার্ক কিন্তু সাংঘাতিক, মানে দেশের একদম দুর্গম কোণাতেও আপনি কিন্তু পেয়ে যাবেন এরিনার সার্ভিস। এবং সে জায়গায় কিন্তু হন্ডার কিন্তু সার্ভিস কিন্তু অনেকটাই কম, সার্ভিস সেন্টারের সংখ্যা। আর যদি আপনি ভাবেন যে আপনি সিটিতে থাকেন, আপনার সেক্ষেত্রে শুধু সিটিতেই গাড়ি চলে, তাহলে আপনি যেতে পারেন হন্ডা, আপনার যদি সার্ভিস সেন্টার থাকে ঘরের কাছাকাছি। আর আদারওয়াইজ যদি আপনার এমনি গোটা ভারতবর্ষ বা লং ট্যুর হয়, সেক্ষেত্রে কিন্তু সুজুকি গাড়ি একটু হলেও এগিয়ে থাকবে। কারণ হচ্ছে যখন লং ট্যুরে কোথাও কোনো যদি আপনার সমস্যা হয় গাড়িতে, তখন কিন্তু আপনি কাছাকাছি সার্ভিস সেন্টার পাবেন। যদি সেরকম ইন্টিরিয়ার হয়, হয়তো হন্ডার সার্ভিস সেন্টার আপনি নাও পেতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস বলার ব্যাপার, যেটা হচ্ছে হন্ডার কিন্তু পার্টস কিন্তু চট করে বাইরে সব পার্টস পাবেন না, যেটা সুজুকি কিন্তু পার্টস কিন্তু খুব ইজিলি যে কোনো শপে আপনি পেয়ে যাবেন। এটা একটা খুবই অ্যাডেড অ্যাডভান্টেজ। আর এর সাথেও আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে
সুজুকির গাড়ি কিন্তু যে কোনো লোকাল গাড়ি যে আপনি সারিয়ে ফেলতে পারবেন, সেটা কিন্তু খুব ইন্টিরিয়ার দিকে ছোটোখাটো গ্যারেজ হলে হয়তো হন্ডার গাড়ি আপনি সারাতে নাও পারতে পারেন, এবং সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে পার্টস না পেলে, সেখানে মেকানিক পারলেও পার্টস যদি না পান আপনি কিছু করার নেই। তো এই ব্যাপারটা একটা ফ্যাক্টর, এটাও মাথায় রাখতে হবে। তো এবার চলে আসি 5 নম্বর আর লাস্ট যে কারণটা হচ্ছে, যদি আপনার পেট্রোল মাইলেজে না পোষায়, আপনার মনে হয় আরও বেশি মাইলেজ চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি সুজুকি ডিজায়ারে আপনি কিন্তু সিএনজির অপশান পেয়ে যাবেন, যেটা কিন্তু হন্ডায় পাবেন না। হ্যাঁ, হন্ডা একটা আফটার মার্কেট সিএনজি ফিটিং দিচ্ছে, যেটা কিন্তু হন্ডার নয়, সেটা হচ্ছে হন্ডার ডিলারশিপরা দিচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু হন্ডা কোনো রকম ওয়ারেন্টির দায় নেবে না। সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টির দায় কিন্তু সেই সার্ভিস সেন্টারের, তো বা যেখান থেকে আপনি ফিট করাচ্ছেন, তো অথরাইজ করেছে, কিন্তু পুরোপুরি দায় হন্ডা নেয়নি। সেখানে কিন্তু আপনি সুজুকির যে গাড়ি, সুজুকির গাড়িতে কিন্তু আপনি ডিজায়ারে কিন্তু কোম্পানি ফিটেড সিএনজি পেয়ে যাবেন, এবং সুজুকি ডিজায়ারের যে সিএনজি সেটার তো তুলনাহীন দারুণ সিএনজি, কারণ সুজুকি ইঞ্জিন কিন্তু সিএনজি যে ফুয়েল সেটা কিন্তু দারুণভাবে ফ্রেন্ডলি। হ্যাঁ, হন্ডার ইঞ্জিনও ফ্রেন্ডলি, কিন্তু হন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আপনাকে আফটার মার্কেট লাগাতে হবে, সেক্ষেত্রে ওয়ারেন্টি ভয়েডের একটা ফ্যাক্টর তো রয়েছে, এমনকি ডিলারশিপ থেকে নিলেও কি হতে পারে সেটা তো বলেই দিলাম। তো সেই ঝঞ্ঝাটটা কিন্তু আপনি সুজুকি ডিজায়ারে নেই। আর সুজুকি ডিজায়ারে আপনি যদি সিএনজি লাগান, তাহলে সিএনজি লাগালে তো আপনি 30-এর উপর আস্তে আস্তে মাইলেজ পাবেন লং রুটে, আর সিটির মধ্যেও আপনি 22 তো মতো পেয়েই যাবেন, যেটা কিন্তু হন্ডাতে আপনি পেট্রোলেও সেরকম মাইলেজ পাবেন না, আর সিএনজি লাগানোর পরও এতটা বেশি আপনি এক্সপেক্ট করতে পারবেন না। তো এটাও একটা খুব বড় কারণ, যেটার জন্য আপনি কিন্তু সুজুকি ডিজায়ারকে কিন্তু হন্ডা অ্যামেজের ওপর চুজ করতে পারেন। 5টা পয়েন্ট বলার পর একটা ছোট্ট বোনাস টিপস দিয়ে দিই। বোনাস টিপস এটা ঠিক বলা ঠিক নয়, এটা একটা বলতে পারেন একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা আপনি একমাত্র ডিজায়ারে পাচ্ছেন, অ্যামেজে পাবেন না। সেটা হচ্ছে সুজুকি ডিজায়ারে কিন্তু সানরুফ পেয়ে যাবেন। যদি আপনার গাড়িতে সানরুফ লাগে, তাহলে কিন্তু ডিজায়ারের টপ মডেল নিলে আপনি পাবেন, যেটা অ্যামেজে আপনি পাবেন না। তো এটা খুব যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তা নয়, কিন্তু কাস্টমার টু কাস্টমার ভ্যারি করবে। যদি আপনার সানরুফের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আপনাকে ডিজায়ারেই যেতে হবে, এই দুটো গাড়ির মধ্যে যদি আপনার কনফিউশন থাকে তবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কোন কোন প্রায়োরিটি আপনার থাকলে আপনি এই দুটো গাড়ির মধ্যে কনফিউজ হয়ে গেলেও আপনি ওয়েটেজ দিয়ে চুজ করে নিতে পারবেন যে ডিজায়ারটাই আপনার নিতে হবে। তো এই 5টা-6টা যে প্রেফারেন্স যেগুলো আমি বললাম, এইগুলো যদি আপনার প্রেফারেন্সের মধ্যে থাকে, লিস্টের মধ্যে থাকে যে আপনার থাকতে হবে গাড়িতে, বা গাড়ি এই জিনিসগুলো আমরা চাই, তাহলে আপনি কিন্তু অ্যামেজকে সাইড করে আপনি ডিজায়ারের দিকে আসতে পারেন। তাহলে আবার দেখা হবে সিভিক সেন্সের আগামী একটা ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।